নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে কিউব অ্যান্ড কিউব রুট, ঘনফল এবং ঘনমূল। দেখুন, এর আগে আমরা বর্গ এবং বর্গমূল চ্যাপ্টারটা করেছি, তাই তো? কি শিখেছিলাম ওখানে? যে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বলবো কি, যে এই সংখ্যাটার প্রথম সংখ্যাটির কি বলতাম আমরা? বর্গ বলতাম, তাই তো? আর এই সংখ্যার বলা হতো কি? বর্গমূল। বোঝা গেছে? এই সংখ্যার কি বলা হতো? বর্গমূল বলা হতো। বোঝা গেছে? আচ্ছা, এবার একই রকম যদি আমি কোনো একটি সংখ্যাকে 3বার গুণ করি, আগে আমরা কবার গুণ করতাম? 2বার গুণ করতাম। এখন যদি কোনো সংখ্যাকে আমরা 3বার গুণ করি, তাহলে যে গুণফল পাবো তাকে আমরা বলবো কি? কিউব। তাকে আমরা কি বলবো? তাকে আমরা এই এক্সের এটা কি বলবো? কিউব বলবো। তাকে আমরা এটা কি বলবো? কিউব বলবো। এবং এই এক্সেস কিউবের যে ঘনমূল পাবো তাকে আমরা বলবো কিউব রুট। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কিউব রুট বা ঘনমূল, তাই তো? তাহলে যে সংখ্যার বর্গমূল নির্ণয় করা সম্ভব তাকে আমরা কি বলি? পারফেক্ট স্কোয়ার বলি। যার বর্গমূল নির্ণয় করা সম্ভব তাকে আমরা কি বলি? পারফেক্ট স্কোয়ার বলি। এবং যার ঘনমূল নির্ণয় করা সম্ভব তাকে আমরা বলি কি? পারফেক্ট কিউব। বোঝা গেছে? পারফেক্ট কিউব। আচ্ছা, এই পারফেক্ট কিউবকে ধরুন, এই পারফেক্ট কিউবকে কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? না, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যে একটা মানে চিহ্ন লিখবো, রুটের চিহ্ন লিখবো, রুটের ভেতরে থাকবে 3। দেখুন, রুটের ভেতরে থাকবে 3। এই রুট আর এই কিউব রুট, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। বোঝা গেছে আমার কথাটা? এই জিনিসটা আমরা করণী যখন শিখবো তখন এই জিনিসটা পড়বো, ঠিক আছে? বাট এখন আমাদের এই ঘনমূল শেখার জন্য শুধু এই চিহ্নটা জানলেই হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখুন কোনো সংখ্যার কিউব নির্ণয় করা, একটা প্রথমেই কথা বলি যে কিউব নির্ণয়ের কোনো সঠিক পদ্ধতি নেই, ঠিক আছে? কিউব নির্ণয়ের কোনো সঠিক পদ্ধতি নেই, আর নিয়মগুলো অনেক বড়। আর একটা ব্যাপার, যে জিনিসগুলো পরীক্ষাতে আসে না সেই জিনিসগুলো নিয়ে ঘাঁটার কোনো প্রয়োজন নেই, কারণ কিউব কিন্তু পরীক্ষার সময় খুব একটা আসে না। বিগত 10 থেকে 20 বছরে দেখলে হয়তো 1 থেকে 2টো কিউব নির্ণয় করতে দেওয়া হয়েছে, যেটা আবার অন্যরকম পদ্ধতিতে হয়। কীরকম? যেমন আমি বলি, ধরুন আপনাকে যদি কিউব নির্ণয় করতে দেয়, কিউব নির্ণয় করতে দিলে ধরুন আপনাকে দেবে যে 1001-এর কিউব নির্ণয় করো, ঠিক আছে? কি দেবে? 1001-এর কিউব নির্ণয় করো। এই 1001-এর কিউব নির্ণয় করো, এটা কিন্তু এসএসসি সিজিএল এর কোশ্চান। এটা হচ্ছে এসএসসি সিজিএল এর কোশ্চান, এসএসসি সিজিএল 2014 সালের কোশ্চান, ঠিক আছে? কিউব নির্ণয় করতে দিলে এরকমই কিউব নির্ণয় করতে হবে, 101, 998, 997, 105 এরকম দেবে, যার জন্য আমাদের শর্টকাট কোনো ট্রিক জানার দরকার নেই। এটা একটা সূত্রে হবে। কীরকম সূত্রে হবে? না, এই 1001-কে আমরা লিখতে পারি 1000 + 1, ঠিক আছে? তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a + b এর হোল কিউব। a + b এর হোল কিউবের সূত্র কি? a + b এর হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। বোঝা গেছে? জাস্ট আপনাকে চেক করতে হবে, মানে চেক করা হবে যে এই সূত্রটা আপনি জানেন কি না। বোঝা গেছে? এখানে কিন্তু কোনো রকম কোনো শর্টকাট ট্রিকে এই কিউব নির্ণয় করতে হবে না, ঠিক আছে? তাহলে a প্লাস বি এর হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? প্লাস a প্লাস বি। তাহলে কিউব 1000-এর কিউব মানে মনে রাখতে হবে যে শূন্য কটা, এখানে 3টা শূন্য, তার কিউব করলে কটা হবে? 9টা শূন্য হয়ে যাবে। কটা শূন্য হবে? 9টা শূন্য হয়ে যাবে। তাহলে একের পিঠে কটা শূন্য হবে? একের পিঠে 9টা শূন্য হবে। 3, 4, 5, 6, 7, 8, 9 প্লাস 1 প্লাস কত? 3000 ইন্টু 1001। কত? 3000 ইন্টু 1001, ঠিক আছে? তাহলে এটা যদি আমি যোগ করি, ঠিক আছে, যদি আমি এটা যোগ করি তাহলে কিন্তু আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার এইটা হবে। বোঝা গেছে? এর জন্য কোনো শর্টকাট ট্রিক আমার মনে রাখার দরকার নেই।
এইবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিউব রুট নির্ণয় করতে হবে। যেটা কি করতে হবে, যেটা হচ্ছে কিউব রুট নির্ণয় করতে হবে। এই কিউব রুট নির্ণয় করার একটা দারুণ পদ্ধতি আছে, যেটা আমাদের কিন্তু শর্টকাট নিয়ম শিখতে হবে। ঠিক আছে, যে এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো কি কিউব রুট নির্ণয়। বোঝা গেছে? তাহলে কিউব নির্ণয়ের কোনো শর্টকাট পদ্ধতি জানার দরকার নেই। যদি পরীক্ষাতে আসে, দেখবেন সচরাচর পরীক্ষাতে যদি আসে 10 বছরে একটা হয়তো এসছে, এরকম উদাহরণ আছে। তো আসলে কীরকম আসবে, যে 1001 কিউব বা 998 কিউব, 105 কিউব, যাকে a+b এর হোল কিউব আকারে ভাঙা যায়। হ্যাঁ, আপনি বলবেন যে সে তো 887কেও a+b এর হোল কিউবে, কিন্তু পরীক্ষক এমনভাবে কোশ্চেনটা সিলেক্ট করেন যেটা টাইমের মধ্যে করা যাবে। এই 987 হোল কিউবটা যদি আপনি শর্টকাট ট্রিক ধরে করেন তাহলে বহু সময় লেগে যাবে। তো এরকম অঙ্ক কিন্তু দেওয়া হয় না। অঙ্ক কিন্তু কীরকম দেওয়া হয়, 1001 কিউব বা 987 কিউব, এরকম কিউব আপনাকে কিন্তু পরীক্ষার সময় আসে। ঠিক আছে, এবার আমরা কি শিখবো, কিউব রুট। দেখুন, যখন আমরা স্কোয়ার রুট শিখেছিলাম তখন এরকম একটা নিয়ম শিখেছিলাম যে তাকে স্কোয়ার করলে তার ইউনিট ডিজিট কি হয়। একই রকমভাবে কোনো সংখ্যাকে যদি আমি কিউব করি তাহলে তার কিউবের ইউনিট ডিজিট কী হবে। যেমন 1-এর কিউব করলে তার ইউনিট ডিজিট 1 হয়, 2-এর কিউব করলে ইউনিট ডিজিট 8 হয়, 3-এর কিউব করলে ইউনিট ডিজিট 7 হয়, 4-এর কিউব করলে ইউনিট ডিজিট 4 হয়, 5-এর কিউব করলে ইউনিট ডিজিট 5 হয়, 6-এর কিউব করলে ইউনিট ডিজিট 6 হয়, 7-এর কিউব করলে ইউনিট ডিজিট 3 হয়, 8-এর কিউব করলে ইউনিট ডিজিট 2 হয়, 9-এর কিউব করলে ইউনিট ডিজিট 9 হয়। বোঝা গেছে? তাহলে এবার প্রথমে একটা ছোট করে আমরা প্রথমে একটা ছোট্ট করে উদাহরণ নেব। ঠিক আছে, প্রথমে হচ্ছে 5, 8, 3, 2। ঠিক আছে, আগে নিয়মটা শিখে নেবেন। নিয়মটা শেখার পরে কিন্তু আমরা স্পিড করব। ঠিক আছে, দেখুন প্রথমেই কি দেখতে হবে, ইউনিট ডিজিট দেখতে হবে। তাহলে এই পারফেক্ট কিউবের ইউনিট ডিজিট কি আছে, 2। যদি 2 আছে, দেখুন স্কোয়ার রুটের ক্ষেত্রে দুটো আসতো, কিন্তু এখানে দেখুন একটা, 1-এর ক্ষেত্রে একটাই, 2-এর ক্ষেত্রে একটাই, 3-এর ক্ষেত্রে একটাই, সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। তাহলে 2 কখন আসবে ইউনিট ডিজিট, না যখন আমি 8-এর কিউব করব। তাহলে কত বসবে, 8। ইগনোর দ্য লাস্ট 3 ডিজিট। আমরা এই 3টা ডিজিটকে স্কোয়ারের ক্ষেত্রে, আমরা স্কোয়ার রুটের ক্ষেত্রে 2টো ডিজিটকে ইগনোর করতাম, এখানে আমরা 3টে ডিজিটকে ইগনোর করব। তাহলে 832কে আমরা কি করব, ইগনোর করব। পড়ে থাকবে কি, পড়ে থাকবে 5। 5-এর আগে পূর্ণ ঘন সংখ্যা কি, পারফেক্ট কিউব সংখ্যা কি, সেটা হচ্ছে কি 1। 1-এর কিউব কত, 1। 2-এর কিউব কত, 8। 8টা 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1-এর কিউব 5-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা। তাহলে কি বসবে এখানে, 8 বসবে, 1 বসবে, তাহলে কত হবে, 18। বোঝা গেছে? আচ্ছা, আরও একটা উদাহরণ নিচ্ছি। কিউব রুট অফ 32768। ঠিক আছে, আচ্ছা এই 8 কখন আসবে, না 2-এর কিউব করলে 8 আসবে। তাহলে 8 কখন আসবে, না 2-এর কিউব করলে 8 আসবে। তাহলে ইউনিট ডিজিট কত হবে, 2 হবে। ইগনোর দ্য লাস্ট 3 ডিজিট। আমরা 3টা ডিজিটকে কি করব, ইগনোর করব। পড়ে থাকবে কি, 32। 32-এর আগে পূর্ণ ঘন সংখ্যা কি, 32-এর আগের পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 3-এর কিউব। 3-এর কিউব মানে কত, 27। 4-এর কিউব হলে কত, 64 হয়ে যাচ্ছে। তাহলে 3-এর কিউব কত, 27, মানে 32-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কি হবে, 27। 27 মানে কত, 3-এর কিউব। তাহলে অ্যান্সার কি হবে, 32। বোঝা গেছে? আরও একটা উদাহরণ নিচ্ছি, একটু বড় আর একটা উদাহরণ নিচ্ছি। এবার আমরা নেব কি 658 503। বোঝা গেছে? তাহলে 3 কখন আসবে, এই 3 কখন আসে, না 3 কখন আসে, না 7-এর কিউব হলে 3 আসে। তাহলে ইউনিট ডিজিট কত হবে, 7। ইগনোর দ্য লাস্ট 3 ডিজিট। তাহলে কত পড়ে থাকছে, 658। এই 658 থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কি, না 8-এর কিউব। 8-এর কিউব কত, 512। 9-এর কিউব হলে কত হয়ে যাচ্ছে, 729 হয়ে যাচ্ছে। 658 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8-এর কিউব মানে 512। তাহলে এখানে বসে যাবে কত, 8 মানে হয়ে যাবে কত, 87। আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, এরকম বাড়িতে প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো স্পিড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আজকে মোটামুটি কিউব রুট শিখলাম। এরপরে আমরা আজকেই আমরা কিছু কোশ্চান প্র্যাকটিস করব। ঠিক আছে, এখানে কিছু ভ্যারাইটি টাইপের কোশ্চান আমি সাজিয়ে রেখেছি, তো কিছু কোশ্চান আমরা প্র্যাকটিস করব। দেখুন একটা অঙ্ক, এই অঙ্কটা ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউব রুট অফ -13824। ঠিক আছে, দেখুন অনেক সময় এটা দেখে অনেকে বলতে পারেন যে এটা নির্ণয় করা সম্ভব নয়। কেন? কারণ আমরা কি জানি, না বর্গমূলের মধ্যে কখনো ঋণাত্মক সংখ্যা থাকতে পারে না।
বর্গমূলের মধ্যে কখনো ঋণাত্মক সংখ্যা থাকতে পারে না, এটা ইমাজিনারি নাম্বার চলে আসে। এটা কি চলে আসে? ইমাজিনারি নাম্বার চলে আসে। বোঝা গেছে? রুটের মধ্যে কখনোই মাইনাস নেগেটিভ থাকতে পারে না, কারণ কোনো দুটো সংখ্যার গুণফল কখনো ঋণাত্মক হতে পারে না। -4-এর বর্গমূল যদি আমি এটা 2 গুণ করি বা -2 করি, সেটা এক্ষেত্রে পজিটিভ আসবে। কিন্তু মনে রাখতে হবে, যদি আমি বলি কিউব রুট অফ -64, দেখুন তো -64 মানে এটা যেহেতু কিউব রুট বলেছে, তাহলে সেই হেতু আমি -4কে 3 বার গুণ করতে পারি, -4কে 3 বার গুণ করতে পারি। তাহলে -4কে 3 বার গুণ করলে কি হবে? -64 আসছে। তাহলে -64-র কিউব রুট কত হবে? -4 হবে। তাহলে বর্গের ক্ষেত্রে মানে যখন আমরা স্কোয়ার রুট নির্ণয় করব, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ থাকা চলবে না রুটের মধ্যে, কারণ সেটা ইমাজিনারি নাম্বার হবে। বাট যদি আমরা কিউব রুট নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ থাকলে কোনো সমস্যা নেই, অ্যান্সারে একটা কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে দেখুন অঙ্কটা কিন্তু এসএসসি সিজিএল এর কোশ্চান। কি বলেছে? 13824, সামনে একটা মাইনাস। এই মাইনাসটাকে আমরা এখন ইগনোর করব। আমরা এই মাইনাসটাকে ইগনোর করব, মাইনাসটা থাক, বাট মাইনাসটাকে আমরা কি করব? ইগনোর করব। ঠিক আছে? দেখুন 4 কখন আসে? 4 কখন আসে না? 4 আসে 4-এর কিউবে। তাহলে কত হচ্ছে? 4। ইগনোর দ্য লাস্ট 3 ডিজিট। তাহলে 3টে ডিজিটকে, লাস্ট 3টে ডিজিটকে আমরা ইগনোর করছি। 13-র আগের পূর্ণ ঘন সংখ্যা কি না? 2-এর কিউব 8, 3-এর কিউব 27। তাহলে কত হচ্ছে? 13-র ছোট হচ্ছে কত? 8, তাহলে 2। তাহলে কত হচ্ছে? 24, কিন্তু সামনে একটা যেহেতু মাইনাস আছে, তাহলে অ্যান্সার কি হবে? -24 হবে। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখুন কি বলছে? হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি মাল্টিপ্লাইড টু 69120 টু মেক ইট এ পারফেক্ট কিউব? ঠিক আছে, এই সংখ্যাটির সাথে ন্যূনতম বা কমপক্ষে কত গুণ করলে এটা একটা পারফেক্ট কিউব হবে? আমরা বর্গের ক্ষেত্রে এরকম টাইপের অঙ্ক করেছি। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। বোঝা গেছে? প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রত্যেকেই জানেন। আমি কি করব? প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। বোঝা গেছে? যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, দেখুন এটা একটু বড় ফ্যাক্টরাইজেশন হলো, কারণ অনেক বড় সংখ্যা তো। ঠিক আছে? দেখুন 69120 যদি আমি এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, আর কিছু লেখার দরকার হবে না। ঠিক আছে? এটা গুণ করে করে লেখার কোনো দরকার হবে না। দেখুন এখানে কি আছে? 3টা 2 আছে। এখানে কি আছে? আমরা সবসময় কি বলেছিলাম যে যখন পূর্ণ বর্গ সংখ্যা, তখন আমরা দুটো 2 বা দুটো 3, দুটো 5 দেখতাম। কিন্তু এখানে কি দেখবো? 3টে 3, 3টে 5, 3টে 2। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা 3টে দেখবো। তাহলে এখানে দেখুন 2 2 2 2 2 2, যেহেতু এটা আমি আবার এখানে লিখেছি, তাহলে 2 2 2। আচ্ছা 3 3 3, তাহলে কি পড়ে আছে? শুধু পড়ে আছে আমার একটা 5, তাই তো? তাহলে একটা 5 পড়ে আছে। তাহলে একটা 5 পড়ে থাকলে একে আরো কত গুণ করলে এটা একটা পারফেক্ট কিউ হবে? না অবভিয়াসলি আর দুটো 5 গুণ করতে হবে। আর কি করতে হবে? আমাকে দুটো 5 গুণ করতে হবে। তবে দুটো 5 মানে আমাকে 25 গুণ করতে হবে, মানে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 3। আচ্ছা যদি এটা বলতো যে ডিভাইডেড, যদি এটা ভাগ করতে বলতো, তাহলে কত ভাগ করতাম? দেখুন 5 তো বাড়তি আছে, তাহলে এই 5কে আমাদের তাড়িয়ে দিতে হবে। তাহলে শুধু 5, তখন কিন্তু অ্যান্সার হতো কি? 5। বোঝা গেছে? দেখুন এটাও একই রকম অঙ্ক। দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডস 1536 গিভস দ্য রেজাল্ট এ পারফেক্ট কিউব। ঠিক আছে? তাহলে 1536, এই 1536কে কত দিয়ে ভাগ করলে এটা একটা পারফেক্ট কিউব হবে? ঠিক একই রকমভাবে আমরা কি করব? এটা 2 সাথে 14, 1 2 6 12, 2 8 16। ঠিক আছে? 2 3 6, 1 16, 2 8 16, 2 4 8। দেখুন এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছি। তাহলে একই রকমভাবে দেখতে পাচ্ছি 3টে 2, 3টে 2, 3টে 2 পড়ে আছে কি? একটা 3। তাহলে এই 3টা কি করতে হবে? ডিভাইড করতে হবে। তাহলে অপশান নাম্বার কত? অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখুন এরকম টাইপের কিন্তু কোশ্চেন দিতে পারে। কীরকম? কিউব রুট অফ 1-127/343 ইজ ইকুয়াল টু। ঠিক আছে? কিছু করার দরকার নেই, এটা সিম্পল আমি বিয়োগ করব। ঠিক আছে? তাহলে 343, একে 343 মাইনাস 127। তাহলে 343 আর 127 বিয়োগ করলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? কিউব রুট অফ 216/343, তাই তো? তাহলে 216-র কিউব রুট কত? 216-র কিউব রুট হচ্ছে 6, আর
343 হচ্ছে 7, ঠিক আছে, 6-এর 7। বাট দেখুন অপশানে কিন্তু 6-এর 7 নেই, এই 6-এর 7কে একটু ঘুরিয়ে করা আছে 1 মাইনাস 1/7, বোঝা গেছে? তাহলে অপশান নাম্বার কত? অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চান, এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চান, কারণ দশমিকের আমি এখনো বোঝাইনি, তাই দশমিকের একটা অঙ্ক করব, ঠিক আছে? দেখুন কোনো একটা সংখ্যার দশমিকের পরে যদি 3টে 6টা মানে 3-এর মাল্টিপিল সংখ্যক অঙ্ক থাকে তবেই সেটা পারফেক্ট কিউব হবে। আমি আবারও বলছি, যদি দশমিকের পরে 2টো সংখ্যা থাকে তাহলে সেটা কখনোই পারফেক্ট কিউব হতে পারে না। দশমিকের পরে তাকে 3টে সংখ্যা হতে হবে, 3টে অঙ্ক হতে হবে, দশমিকের পরে 6টা অঙ্ক হতে হবে, দশমিকের পরে 9টা অঙ্ক হতে হবে, তবেই, ঠিক আছে? এবার 3টের জন্য আগে আমরা কি করতাম, 2টোর জন্য, দশমিকের পরে 2টো সংখ্যার জন্য তার সংখ্যাতে আমরা একটা দশমিক বসাতাম। কীরকম? ধরুন 1.44, 1.44, ঠিক আছে, এর আমরা রুট করছি, তাহলে 144-এর রুট কত? 12। আমরা আগে কি করতাম, রুট বের করতাম 12। তাহলে দশমিকের পরে 2টো সংখ্যা আছে, তাহলে তার বর্গমূলের দশমিকের পরে কটা অঙ্ক থাকবে? একটা অঙ্ক থাকবে। দশমিকের পরে কটা অঙ্ক থাকবে? একটা অঙ্ক। ঠিক একই রকম যদি আমি বলি যে 0.216 এর যদি আমরা কিউব রুট বের করি, তাহলে 216-র বর্গমূল মানে ঘনমূল কত? ঘনমূল হচ্ছে 6। তাহলে দশমিকের পরে যেহেতু 3টে অঙ্ক আছে, তার ঘনমূলের দশমিকের পরে একটা অঙ্ক থাকবে। তাহলে কোনো সংখ্যার দশমিকের পরে একটা অঙ্ক থাকলে তার ঘনতে থাকবে 3টে অঙ্ক, বাট তার ঘনমূলে থাকবে একটা অঙ্ক। বোঝা গেছে আমার কথাটা? দেখুন এখানে বলে দেওয়াই আছে, ইফ দ্য কিউব রুট অফ 79507 ইজ 43। বেশ, তাহলে 79.503 এর কিউব রুট, তাহলে এর কিউব রুট বের করতে হবে। দেখুন দশমিকের পরে কটা সংখ্যা আছে? 3টা সংখ্যা। তাহলে এর ঘনমূলের দশমিকের পরে কটা সংখ্যা থাকবে? একটা সংখ্যা থাকবে। তাহলে এটা কত? এটার ঘনমূল কত? 43। তাহলে কত হবে? 4.3 হবে। বোঝা গেছে আমার কথাটা? তাহলে এবার এটা কি হবে? দশমিকের পরে কটা অঙ্ক আছে? 6টা। তাহলে এর ঘনমূলে দশমিকের পরে কটা অঙ্ক থাকবে? এর দশমিকের পরে 2টো অঙ্ক থাকবে। ক্লিয়ার? এর দশমিকের পরে কটা অঙ্ক আছে? দেখুন 9টা অঙ্ক আছে। দশমিকের পরে 9টা অঙ্ক থাকলে এর ঘনমূলে দশমিকের পরে কটা অঙ্ক থাকবে? 3টে অঙ্ক থাকবে। 0.043। যদি আমি এটা সিম্পল যোগ করি তাহলে কত হচ্ছে? 4.773। 4.773 মানে অপশান নাম্বার কত? অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চান নাম্বার 6। দেখুন কোশ্চান নাম্বার 6 খুব সোজা অঙ্ক, বাট একটু চোখের দেখাতে অঙ্কটা ভুল হয়। কীরকম? দেখুন 729-এর প্রথমে বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে? দেখুন 729-এর বর্গমূল কত? 729-এর বর্গমূল হচ্ছে 27, কিন্তু এটা তো বর্গমূল নির্ণয় করছি। দশমিকের পরে কটা অঙ্ক আছে? 1 2 3 4 5 6। তাহলে এর বর্গমূলে দশমিকের পরে কটা অঙ্ক থাকবে? 3টা অঙ্ক থাকবে। তাহলে 0.027। এবার কি নির্ণয় করতে হবে? এর কিউব রুট নির্ণয় করতে হবে প্লাস 0.008, তাই তো? তাহলে 27-এর কিউব রুট কত? 3। তাহলে 0.3 হবে, কারণ এর দশমিকের পরে 3টে অঙ্ক আছে, বাট এর কিউব রুটের দশমিকের পরে কটা অঙ্ক থাকবে? এর কিউব রুটের দশমিকের পরে কটা অঙ্ক থাকবে? একটা অঙ্ক থাকবে। তাহলে 0.3 প্লাস কত হবে? এটা দশমিকের পরে 3টে অঙ্ক আছে, তাহলে এর কিউব রুটে দশমিকের পরে কটা অঙ্ক থাকবে? দশমিকের পরে একটা অঙ্ক থাকবে। তাহলে 0.3 0.2 কত হবে? 0.5। তাহলে অপশান নাম্বার কত? অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চান নাম্বার 7। কোশ্চান নাম্বার 7 কি বলছে না, হোয়াট ইজ দ্য স্মলেস্ট 2-ডিজিট পারফেক্ট কিউব? সিম্পল অঙ্ক, কিছুই নেই, এটা একটা এসএসসির কোশ্চান। হোয়াট ইজ দ্য স্মলেস্ট 2-ডিজিট পারফেক্ট কিউব? তাহলে পারফেক্ট কিউব 2 অঙ্কের সবচেয়ে ছোট পারফেক্ট কিউব কি? তাই তো? তাহলে 1-এর কিউব কত? 1, 2-এর কিউব 8, তাই তো? 3-এর কিউব কত? 27। তাহলে 2 অঙ্কের পারফেক্ট কিউব শুরু হচ্ছে কোথা থেকে? 27 থেকে শুরু হচ্ছে, তাহলে অবভিয়াসলি কি হবে? 27 হবে অ্যান্সার। দেখুন আমি যে থিওরিটা বোঝালাম, ওই থিওরির ওপরে এসএসসি সিএইচএসএল এর একটা কোশ্চেন আছে, কি হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডেসিমেল প্লেসেস ইন এ কিউব রুট অফ এ নাম্বার হ্যাভিং 27 ডেসিমেল প্লেসেস? মানে কি বলতে চাইছে, অঙ্কটাকে বুঝতে হবে যে কোনো একটা সংখ্যার মানে কোনো একটা পারফেক্ট কিউবের দশমিকের পরে 27টা অঙ্ক রয়েছে। কি রয়েছে? 27টা অঙ্ক রয়েছে। তাহলে তার কিউব রুটে কতগুলো অঙ্ক থাকবে? তাহলে 3টের জন্য একটা, তাহলে 3টের জন্য কি
একটা। আমার কথাটা বোঝা গেছে? মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে? বলতে চাইছে যে কোনো একটা পারফেক্ট সংখ্যার দশমিকের পরে ৩ টে অঙ্ক আছে। ঠিক আছে? আগে জিনিসটা বুঝবেন। কোনো পারফেক্ট কিউবের দশমিকের পরে ৩ টে অঙ্ক আছে। তার তার কিউব রুটে কটা অঙ্ক থাকবে? কিউব রুটে অবভিয়াসলি একটা অঙ্ক থাকবে। যদি এটা ৬টা থাকতো, যদি এটা ৬টা থাকতো তাহলে তার কি দশমিকের পরে ২ টো অঙ্ক থাকতো। তাহলে একই রকমভাবে ৩ টের জন্য একটা, তাহলে এখানে ২৭টা আছে। তাহলে ২৭টার জন্য কটা হবে? ৯টা হবে। তাহলে কোনো পারফেক্ট কিউবের দশমিকের পরে যদি ২৭টা অঙ্ক থাকে তাহলে তার কিউব রুটে ২৭/৩ মানে ৯টা অঙ্ক থাকবে। বোঝা গেছে? তো কিউব রুটের মোটামুটি এই টাইপগুলো করলেই আশা করছি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আমি মোটামুটি সমস্ত টাইপের অঙ্কই করিয়ে দিলাম। এরপরে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আজকে কিন্তু এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হলো। তো ভিডিও আজকে এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান টিপে দেবেন। ঠিক আছে? আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।